হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো। আর চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, কারণ আজ চলে যাব বাঁকড়া থেকে ধর্মতলায়। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা হোক। তো ফাইনালি চলে এলাম হাওড়া ময়দান। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। এটাই হলো মেট্রো স্টেশনের রোড। সামনেই দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনের গেট। আমি কিন্তু এই মুহূর্তে আছি হাওড়া ময়দান। আর আমি কিন্তু এখন চলে যাব সোজা আন্ডারওয়াটার মেট্রো, যেখানে টিকিট কেটে উপরে যাব। এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনের ভেতরে, গিয়ে টিকিট করব। টিকিট করে মেট্রো করে হাওড়ায় যাব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকো, স্কিপ করবেন না। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করতে হবে। এটাই হলো হাওড়া মেট্রো স্টেশন। দেখো কত সুন্দর ভিউ। আর এটা হলো হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট আসলেই কিন্তু এই সুন্দর রেস্টুরেন্টটা দেখতে পেয়ে যাবে। এটা হলো রিয়েল কাউচ রেস্টুরেন্ট, এটা কিন্তু খুব ফেমাস। ফাইনালি চলে এলাম বাবুঘাট। এবার চলে যাব লঞ্চ করে ওপার ফেরিঘাটে। আমি কিন্তু হাওড়া থেকে 10 লাখ টাকার টিকিট কেটে চলে যাচ্ছি ফেরিঘাটে। আর ওখান থেকে কিন্তু চলে যাব ধর্মতলায়। না মানে আজকে একটু একে দেখে নিই আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় কিনা, তারপরে চলে যাব ধর্মতলায়। ফাইনালি চলে এলাম দুবাই। তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় বিল্ডিং আমার পাশে। আর এইটা হচ্ছে দুবাইয়ের স্টেডিয়ামের সামনে। দেখো লোকেশনটা কত সুন্দর লোকেশন, ওয়াও। আর দুবাইয়ে আসতে কিন্তু আমার অনেক টাকাই খরচা হয়ে গেল, প্রায় 10 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে গেল। আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।